এবং প্রতি বছর কত কত ছেলেমেয়েরা এখান থেকে কম্পিউটার লিটারেসিতে সমৃদ্ধ হয়ে ভবিষ্যতের রাস্তা দেখতে পায়। এটা অত্যন্ত গর্বের। সাধারণ মানুষদের এটাও ভাবতে হবে যে এই যে সৃষ্টি লিটারেসি ফাউন্ডেশন ফর কম্পিউটার, এটা যে কত উপকার করছে, এ বিশ্বের দরবারে এর নাম আছে এবং আমি চাই এর শ্রীবৃদ্ধি উত্তরোত্তর আরো হোক। আজকে গৌতম মণ্ডল এবং তার যে সমস্ত সদস্যরা আছেন, তারা একান্তভাবে যে কর্মযজ্ঞ করেন তা অবশ্যই অবশ্যই প্রশংসার যোগ্য। এই প্রশংসা দিয়ে এদের ছোট করা যায় না। এই বৃহৎ কর্মযজ্ঞ করতে গেলে অর্থের প্রচন্ড প্রয়োজন আছে, অর্থ ছাড়া কোনো কাজ হয় না। আমি চাই আপনারাও এই খানিকটা অন্তত অর্থ যোগান দিয়ে এর হাতকে সমৃদ্ধ করুন, যাতে আগামী দিনগুলোতে উনি আরো সুন্দরভাবে এই কাজগুলো করতে পারেন। আমি প্রতি বছরই ওনার অনুরোধে এবং একান্ত উনি আমার ভাইয়ের মতো এখানে এসে আমি দেখে অভিভূত হয়ে যাই। আজকে আমার সঙ্গে এসেছেন একজন আর্মি অফিসার, উনিও দেখেছেন, উনিও দেখে অবাক হয়ে গেছেন। আমাকে বলছেন, প্রদীপবাবু আপনি এরকম একটা সংস্থার সঙ্গে যুক্ত আছেন? আমি বললাম হ্যাঁ, দেখো এর খুবই ভালো লেগেছে এবং আপনাদেরকে আমি অত্যন্ত সশব্দ নিবেদন করছি যে আপনারা এই সংস্থাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখুন এবং এর যে লাভ তা উঠান এবং আপনাদের সন্তান সন্ততিদের এখানে পাঠিয়ে সমৃদ্ধ করুন। তবেই তো এই সার্থকতা। এই সার্থকতাটাকে জিয়ে রাখতে হবে। এই ছোট ছোট ছেলেমেয়েরা যারা দুস্থ, যারা কম্পিউটার করতে পারে না, এই সংস্থাতে এসে তারা বিনা পয়সায় কম্পিউটার পড়ে। শুধু তাই না, এই সংস্থা সারা বছর আমি যা জানি বিভিন্ন অঞ্চলে, সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে এবং এতদ অঞ্চলে অনেক অনেক গরিব দুস্থদের দান ধ্যান করে থাকেন। সর্বোপরি ওনার মায়ের কথা আমার খুব মনে পড়ে। উনি রত্নগর্ভা, কারণ ওনার আশীর্বাদে তার ছেলে এত পুষ্টি এবং এভাবেই যদি চলতে থাকে সুন্দরবন, সৃষ্টি সুন্দরবন একদিন অনেক দূরে পৌঁছবে এবং আমাদের আশীর্বাদ এনাদের সঙ্গে আছে। নমস্কার, ধন্যবাদ।